একেই বলে ভাগ্যের পরিহাস, একেই বলে খেলার নাম বাবাজি। কয়েকদিন আগেও যে আইসিসি দম্ভের সাথে পাকিস্তান ও বাংলাদেশকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করার হুমকি দিচ্ছিল, যারা বিসিবি আর পিসিবিকে অর্থদণ্ডের ভয় দেখিয়ে চোখ রাঙাচ্ছিল, সে আইসিসি আজ নিজের অস্তিত্ব রক্ষায় হাঁটু গেড়ে বসেছে। গুমর ভেঙে চুরমার হয়ে গেছে বিশ্ব ক্রিকেটের মোড়লদের। এখন তারা কেবল ক্ষমা চেঁচিয়েই ক্লান্ত হননি, বরং বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকে নিয়ে একটি মেগা ত্রিদশী সিরিজ আয়োজন করতে আক্ষরিক অর্থেই মরিয়া হয়ে উঠেছে। ভাবুন তো একবার, কি সে দৃশ্য! এক টেবিলে পাকিস্তান, এক টেবিলে বাংলাদেশ, আর মাঝখানে অসহায় আইসিসি। আইসিসি বুঝতে পেরেছে, বাঘ আর শাহিনরা যদি মাঠের বাইরে থাকে তবে বিশ্ব ক্রিকেটের বাজার হবে মরুভূমির মতো খা খা। ভারতের বিপক্ষে পাকিস্তানের সেই ব্লকবাস্টার ম্যাচ আর বাংলাদেশের 2 কোটি উম্মাদ ভক্তের গর্জন ছাড়া বিশ্বকাপ কিংবা আইসিসি টুর্নামেন্ট মানেই হলো লস প্রজেক্ট। যখন দেখলো হুমকি ধামকিতে কাজ হচ্ছে না, যখন দেখলো বিসিবি ও পিসিবি নিজেদের আত্মমর্যাদার পাহাড়ে মতো অটল, তখনই সুর বদলে ফেললো আইসিসি। বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যাচ্ছে, আইসিসি এখন ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে একটি ঐতিহাসিক ত্রিদশী সিরিজের নীল নকশা তৈরি করছে। যে ভারত পাকিস্তান ম্যাচ দেখার জন্য বিশ্ব চাতক পাখির মতো চেয়ে থাকে, আর যে বাংলাদেশের সাথে ভারতের লড়াই এখন এশিয়ার নতুন এল ক্লাসিকো, সেই 3 জায়ান্টকে এক ফ্রেমে আনতে মরিয়া স্বয়ং আইসিসি প্রধান নির্বাহী। আইসিসি এখন বুঝতে পেরেছে, দক্ষিণ এশিয়ার এই 3 শক্তির মিলন মেলা ছাড়া ক্রিকেটের গরিমা আর ফেরানো সম্ভব নয়। যে বাংলাদেশকে তারা বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দিয়েছিল, আজ সেই বাংলাদেশের মান ভাঙাতে আইসিসিকে নিতে হচ্ছে বিশ্বের বিশেষ পরিকল্পনা। এটি কেবল একটি টুর্নামেন্ট নয়, এটি বিসিবি ও পিসিবির কূটনৈতিক জয়। আইসিসিকে এটা বুঝিয়ে দেওয়া হয়েছে যে ক্রিকেট কেবল সিডনি বা লর্ডসে নয়, ক্রিকেটের প্রাণ ভোমরা এখন ঢাকা আর করাচিতে স্পন্দিত হয়। কোথায় গেল সেই নিষিদ্ধ করার হুমকি? কোথায় গেল সেই কোটি কোটি টাকার জরিমানা? সব আজ ধুলোয় মিশে গেছে। এখন আইসিসি ব্যস্ত কিভাবে এই 3 দেশকে রাজি করিয়ে এক মাঠে নামানো যায়, কারণ তারা জানে এই সিরিজ মানেই টাকার বৃষ্টি, এই সিরিজ মানেই ভিউয়ারশিপের রেকর্ড ভাঙা গড়া। শাবাশ বাংলাদেশ, শাবাশ পাকিস্তান, মাথা নত না করার যে নজির তোমরা সৃষ্টি করেছ, আজ আইসিসি তার সামনে মাথা ঝোঁকাতে বাধ্য হলো। কিন্তু এই সব সমীকরণ, এই সব কূটনৈতিক জয়, সব কিছুর ঊর্ধ্বে কেবল একটি নাম, সেটি হলো আমার বাংলাদেশ। আজ যখন আইসিসি তাদের অন্যায় প্রতিপত্র ছিঁড়ে ফেলে, বিসিবির পায়ে স্বীকৃতিমালা পরাচ্ছে, তখন আমার মনে পড়ে যায় সেই সব কোটি কোটি ভক্তের কথা, যারা এক বুক আশা নিয়ে স্টেডিয়ামে যান, যারা প্রিয় দলের 1 কোটি হারে নিভৃতি চোখের জল ফেলেন। সেই 2 কোটি ভক্তের চোখের জলের দাব আজ আইসিসিকে কড়ায় গন্ডায় বুঝিয়ে দিয়েছে বিসিবি। যে বাংলাদেশকে একসময় বলা হতো মিরজ, যে বাংলাদেশকে অবহেলা করে বিশ্বকাপ থেকে ছিটকে ফেলে দিয়েছিল আইসিসি, আজ সেই বাংলাদেশের মান ভাঙাতে বিশ্ব ক্রিকেটের মোড়ল্লা লাইন ধরে দাঁড়িয়েছে। ভাবুন তো একবার, কি প্রচণ্ড তেজ এই লাল সবুজের। আমরা হয়তো সম্পদের ছোট দেশ হতে পারি, কিন্তু আমাদের ক্রিকেটের আবেগ প্রশান্ত মহাসাগরের চেয়েও গভীর। আইসিসি আজ স্বীকার করতে বাধ্য হয়েছে, বাংলাদেশ ছাড়া ক্রিকেটের খেলাই অপূর্ণ, বাংলাদেশ ছাড়া ক্রিকেটের উৎসব অপূর্ণ, প্রাণহীন। ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব কেবল একটি খেলার সূচি নয়, এটি বাংলাদেশের আত্মমর্যাদার এক বিশাল মুকুট। এটি সেই সব মানুষদের জন্য জবাব যারা ভেবেছিল বাংলাদেশকে নিষিদ্ধ করলে ক্রিকেট থেমে যাবে, কিন্তু না, ক্রিকেট থামেনি, বরং বাংলাদেশ ছাড়া ক্রিকেট যে কতটা পঙ্গু তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে দুবাইয়ের এসি রুমে বসে থাকা নীতি নির্ধারকরা। শাবাশ আমার দেশ, শাবাশ আমার বাংলার পাখেরা, তোমাদের লড়াকু মানসিকতা আজ বিশ্বকে শিখিয়ে দিল, মাথা নত করার জন্য আমাদের জন্ম হয়নি। 15 ফেব্রুয়ারির সেই মাঠ হোক কিংবা আগামী ত্রয়োদশীয় সিরিজ, সবুজের বুকে লাল সূর্যটা যখন আমাদের বুকে জল জল করবে, তখন বিশ্ব দেখবে এক নতুন বাংলাদেশ, যে বাংলাদেশের দয়া চায় না, বরং নিজেদের অধিকার কেড়ে নিতে জানে। আইসিসি আজ হেরে গেছে, জিতে গেছে 2 কোটি বাঙালির আবেগ। জয় হোক বাংলাদেশের ক্রিকেটের, গর্জে ওঠো বাংলাদেশ, বিশ্ব তোমাদের অপেক্ষায়।